আমাদের দেশের একজন প্রগতিশীল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের জাতীয় স্বার্থ এবং জনগণের প্রশ্নে বিশেষ করে মেহনতি মানুষের জন্য নিবেদিত প্রাণ একজন বরেণ্য বুদ্ধিজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সাহিত্য বিভাগের অত্যন্ত স্বনামধন্য অধ্যাপক, বাংলা একাডেমির পরিচালনা পর্ষদের উনি সভাপতি এবং বিশেষ করে আমার অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয় শিক্ষক। আমি ওনার ছাত্র ছিলাম। এদেশের মুক্ত চিন্তা গঠনের ক্ষেত্রে এবং মানুষের মন এবং মননের গঠিত করার ক্ষেত্রে আবুল কাসেম ফজলুল হকের তুলনা উনি নিজেই। আবুল কাসেম ফজলুল হক সাহেব তার এই মৃত্যুতে আজও তিনি কথা বলছেন কথা বলতে বলতে উনি হঠাৎ করে ম্যাসিভ হার্ট অ্যাটাকে উনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যুতে আমাদের দেশ, আমাদের জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। কারণ ওনার সন্তান দীপন, সেও ছিল একজন প্রগতিশীল বুদ্ধিজীবী, সে লেখক ছিল। যেমন আবুল কাসেম ফজলুল হক সাহেব, তার প্রবন্ধ, তার সাহিত্য সমালোচনা, এটা ছিল দেশের এক শ্রেণীর পাঠকদের জন্য, সমাজের মেহনতি জনগণের পক্ষের পাঠকদের জন্য, সমাজ পরিবর্তনের স্বপ্ন যারা দেখেন তাদের কাছে, এবং যারা এদেশের সমস্ত শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটা শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন, তাদের কাছে আবুল কাসেম ফজলুল হক সাহেবের গ্রন্থ ছিল, তার প্রবন্ধ ছিল সবার কাছে অত্যন্ত আকর্ষণীয়। তো ওনার ছেলে দীপনকে যখন নির্মমভাবে একটি উগ্রবাদী চক্র তাকে হত্যা করে, তখন একটা কথা আমার মনে আছে। তখন আবুল কাসেম ফজলুল হক বলেছিলেন, আমি তখনও গিয়েছিলাম, যেটা ঢাকা ইউনিভার্সিটির কার্যালয়ের পাশে সরকারি বাসভবনে, আর বলেছিলেন সবার সামনে যে আমার সন্তানকে আমি জাতির কল্যাণে আমি উৎসর্গ করলাম। এই যে এত বড় কথা, একটাই কথা, যে আমার সন্তানের যে মৃত্যু, তার আমি জাতির জন্য উৎসর্গ করলাম। এমনই নির্লোভ একটা মানুষ ছিলেন। নিজের জন্য তিনি কখনো ভাবেন নাই, তিনি মানুষের জন্য ভেবেছেন, সরকারের জন্য ভেবেছেন। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সাথে তিনি যে সক্রিয় কর্মী নেতা ছিলেন তা নয়, কিন্তু তিনি নিজেই একটা প্রতিষ্ঠান ছিলেন। আজকে তাকে আমরা হারিয়ে আমি অত্যন্ত শোকাভিভূত। আমি তার আত্মার চির শান্তি কামনা করছি, তার মাগফিরাত কামনা করছি, আত্মার মাগফিরাত কামনা করছি, এবং একই সাথে তিনি যাতে পরপারে শান্তিতে থাকেন এবং তার পরিবার পরিজনের প্রতি, শোক সন্তপ্ত পরিবার পরিজন, তার ছাত্র, তার সহকর্মী, অগণিত ভক্ত বৃন্দের যে তাদের যে শোক, সেটা যাতে তারা সহ্য করতে পারে কামনা করি। সরকারের পক্ষ থেকে আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি।